দান করলে খুশি হয় কে? সাদাকা করলে খুশি হয়ে যায় কে? যাকাত দিলে খুশি হয় কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে। এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কাষ্টভাঙ্গা ইউনিয়নের গৈনাথপুর গ্রামে, গৈনাথপুর গ্রামের দক্ষিণ পাড়ার অংশে। এখানে গৈনাথপুর মোহাম্মদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি বেশ কয়েকজন মুসল্লি মিলে। তো আপনারা সবাই একটা বিষয় জানেন যে গৈনাথপুরের এই অংশে, এই গৈনাথপুর মোহাম্মদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ পুরাতন ভবন ভেঙে নতুন করে আবার মসজিদ বিনির্মাণ করা হচ্ছে। তো এখানে আমরা আমাদের পেছনের অংশে দেখতে পাচ্ছি আমাদের মসজিদটি নির্মাণাধীন অবস্থায় আছে। এই মসজিদ বিনির্মাণের জন্য অনেক অর্থ খরচ হচ্ছে। এখানে উপস্থিত আছেন বর্তমানে এই মসজিদের ইমাম সাহেব জনাব মোহাম্মদ ইজ্জত আলী। এই বিষয়ে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানে উপস্থিত হয়েছি গৈনাথপুর মোহাম্মদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। জি, মসজিদটি নতুন করে বিনির্মাণ করা হচ্ছে। আর আমরা জানি যে মসজিদ বিনির্মাণের ক্ষেত্রে অনেক অর্থের প্রয়োজন। তো আপনি মসজিদের ইমাম সাহেব, আপনার কাছে জানতে চাইবো, এই মসজিদটি আমাদের যখন পুরাতন মসজিদ ছিল, ওই সময়কার মসজিদটার বয়স কত ছিল আসলে? এই মসজিদে আমি ইমামতি করি এখানে 33 বছর পার হয়ে গেছে। আমার জানা মতে এটা হচ্ছে 150 বছর থেকে বেশি ছাড়া কম হবে না। আচ্ছা, 150 বছরের পুরাতন মসজিদটি ভেঙে ফেলে নতুন করে বিনির্মাণ করা হচ্ছে। জি, ইতিপূর্বে এই মসজিদটা দোতলা ছিল এবং দক্ষিণ পাড়ার দোতলা মসজিদ নামে খ্যাত ছিল মসজিদটা। তো মসজিদটা নতুন করে বিনির্মাণ করার ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে আনুমানিক কত টাকা এখানে বাজেট প্রণয়ন করা হয়েছে? প্রায় 1 কোটি। আচ্ছা, মসজিদটা বিনির্মাণের ক্ষেত্রে 1 কোটি টাকা বাজেট প্রণয়ন করা হয়েছে। আমাদের মসজিদের কাজ চলছে ইতিমধ্যে এবং পরবর্তীতে মসজিদ সম্পন্ন করার ক্ষেত্রে অনেক অর্থের প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আসলে আমাদের এই অর্থের সঞ্চয়টা বা ব্যবস্থাটা কিভাবে হচ্ছে? এই মানুষের কাছে সহযোগিতা নিয়ে, পরস্পর মানুষের কাছ থেকে সহযোগিতা গ্রামবাসী দেবে, বাইরে যারা আছে প্রবাসী তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া হচ্ছে। যে যেমন পারবে সে তেমন দিয়ে সহজতার কাছে আমরা হাত পাচ্ছি, আমরা তাদের কাছে সহযোগিতা নেব যে আসলে তারা ইহকাল এবং পরকালে স্বার্থে তারা এই মসজিদ উন্নয়নের জন্য কিছু সহযোগিতা করবে। এতে দেখা যাচ্ছে যে মসজিদের উন্নয়ন হবে বলে আমরা আশা করছি। এরকম দিন দরদি ব্যক্তি যারা আছেন তারা আমাদের একটু সহযোগিতা করবেন, এটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের স্বার্থে। আচ্ছা, তো সর্বসাধারণের অর্থে আমাদের এই মসজিদটা বিনির্মাণ হচ্ছে, অনেক অর্থ এখানে ব্যয় হয়েছে, ভবিষ্যতে আরো অর্থের প্রয়োজন। তো সেক্ষেত্রে আসলে পরবর্তীতে যে আমাদের যে অর্থের ব্যবস্থা সেটা করার জন্য জনসাধারণ বা আমাদের স্থানীয় যারা আছে, এমনকি প্রবাসী ভাই বা অন্যান্য চাকরিজীবী ব্যবসায়ী, সর্বসাধারণের কাছে আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব আর্জি রাখবেন বা আমরা যে প্রত্যাশাটা করি সে বিষয়ে আর্থিক যে ব্যবস্থা কিভাবে হতে পারে বা জনসাধারণের কাছ থেকে তার প্রাপ্তি প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাইবো। আমাদের একটা অ্যাকাউন্ট আছে এবং এটাই বিকাশ করলে আছে, সোনালী ব্যাংক 12 বাজার শাখা, কালীগঞ্জ, ঝিনাইদহ। অ্যাকাউন্ট নাম্বার 24011100140112। এটা আমাদের অ্যাকাউন্ট নাম্বার। আবারও বলি, আমাদের অ্যাকাউন্ট নাম্বার সোনালী ব্যাংক 12 বাজার শাখা, কালীগঞ্জ, ঝিনাইদহ। অ্যাকাউন্ট নাম্বার 2401100140112। এবার বিকাশ একটা নাম্বার আছে আমাদের। বিকাশ নাম্বার হচ্ছে 01740870767। এটা বিকাশ নাম্বার আমাদের। এই নাম্বারে যারা সহযোগিতা করবেন এই নাম্বারে দিলি আশাবাদী আমরা যে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। যেহেতু মসজিদ বিনির্মাণ হচ্ছে, মসজিদে দান করাটা এটা অত্যন্ত সওয়াবের কাজ, আল্লাহ তাআলা খুশি হয়ে যান এটাতে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যারা মসজিদ বিনির্মাণে অংশগ্রহণ করতে চান, শরীক হতে চান, সকলকে আহ্বান জানাবো আপনারা এই অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বারে আপনাদের দানের টাকা প্রেরণ করতে পারেন। তো এই মুহূর্তে আমাদের সন্নিকটে উপস্থিত আছেন এই মসজিদের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল বিশ্বাস। ওনার কাছ থেকে এই মসজিদ বিনির্মাণ কতটুকু অর্থ ব্যয় হচ্ছে, অন্যান্য তথ্যাদি তার কাছ থেকে জানতে চাইবো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধা সভাপতি সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের মসজিদ, দোতলা মসজিদ ভেঙে আবার নতুন করে মসজিদ বিনির্মাণ করা হচ্ছে, তো আসলে এই মসজিদের ফাউন্ডেশন কততলা বিশিষ্ট হচ্ছে? আমরা বর্তমানে এখন 3 তলা ফাউন্ডেশন করেছি, রাখেছি। 3তলা ফাউন্ডেশনের কাজ চলছে। তো আমাদের মসজিদের এই পর্যন্ত আসলে আনুমানিক ব্যয় কত হয়েছে এবং কতটুকু অর্থ প্রয়োজন হতে পারে ভবিষ্যতে? এখন বর্তমান 11.5 লক্ষ টাকা এখন বর্তমান এই পর্যন্ত দাঁড়ায় রয়েছে, এবং আমার যতটুকু বিশ্বাস এই মসজিদ সমাপ্ত করতে কোটি টাকার উপরে খরচ হবে ইনশাল্লাহ। আচ্ছা, কোটি টাকার উপরে মসজিদে ব্যয় হতে পারে। ইতিমধ্যে 11.5 লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে আনুমানিক। আমাদের যে ইঞ্জিনিয়ার যে প্ল্যান দিয়েছে সেই প্ল্যান অনুযায়ী কোটি টাকার উপরে খরচ হবে আর কি আমাদের ধারণা। আচ্ছা, তো যেহেতু আমাদের দোতলা মসজিদ ছোট অল্প পরিসরে ছিল এবং বৃহৎ পরিসরে মসজিদটা বিনির্মাণ করা হচ্ছে, তো আরেকটা বিষয় সভাপতি সাহেবের কাছে জানতে চাইবো যে নতুন মসজিদ বিনির্মাণ হচ্ছে, এটা এলাকাবাসী বা মুসল্লিদের কাছে কতটুকু ইতিবাচক প্রভাব পড়তে পারে, বা এটা মানুষ কোন দৃষ্টিভঙ্গিতে এটা দেখবে? আমার মতে আমি এখানে মসজিদের সভাপতি হিসেবে আমি একটি বলবো, যথেষ্ট সহযোগিতা, সহানুভূতি, শুধু অর্থ না, এখানে শ্রম দিয়ে তারা এখানে কাজ করতেছে, কাজ করছে। আমি যখনই ডাকি, যখনই বলি, তারা শ্রম দেয়, প্রয়োজনে টাকাও দেয়, অর্থ দেয়। তবে গ্রাম্য কায়দায় সেইভাবে অর্থ তো এখানে আসে না। আমি হয়তো আমার আশাবাদী 5,000 টাকা, সেখানে তারা হয়তো দেয় 500 টাকা। সেই জন্যই কিন্তু আমরা এই প্রচারটা করানো, যে দূর দূরান্ত থেকে, বাইরে থেকে গ্রাম অঞ্চলে বসবাস করি, এখন নামাজির লোকও মোটামুটি বেড়ে গেছে। আমরা এখন অনেক যে হিসেবে নামাজি লোক ছিল আমাদের এখানে মসজিদ হিসাবে, সেই হিসেবে এখন অনেক বড় মসজিদের প্রয়োজন, খুবই প্রয়োজন। রোজার মাসে তো ইনশাল্লাহ অনেক ভরে যাবে। শুক্রবার আমাদের এখানে মনে করেন 170-80 জন মতন লোক হয়, হয়তো ওয়াক্ত নামাজে 40-50 জন উঠতে হয়, কিন্তু প্রতি শুক্রবার দিন আমাদের এখানে জায়গাও দিতে পারি না কোনো সময়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সভাপতি সাহেব আপনাকে। তো সভাপতি সাহেব যেটা বলতে চাচ্ছে যে আমাদের ছোট্ট বা স্বল্প পরিসর যে মসজিদটা ছিল, সেখানে ওয়াক্তিয়া নামাজ সহ জুমার নামাজ আদায় করা হতো, এবং সেখানে লোকসমাগম এতটাই হতো যে সেখানে জায়গা দেওয়া মুশকিল হয়ে যেত। সেক্ষেত্রে একটা বড় মসজিদ এখানে বিনির্মাণ হচ্ছে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের এই মসজিদ বিনির্মাণে শরীক হন। আর আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন, ভিডিওর স্ক্রিনে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার দেওয়া আছে, যারা সহযোগিতা পাঠাতে চান আপনারা সহযোগিতা করুন। আপনারা আমাদের সাথে শরীক হন, শামিল হন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দিবেন। দান করলে খুশি হয় কে? সাদাকা করলে খুশি হয়ে যায় কে? যাকাত দিলে খুশি হয় কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত।